আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সিম্পল, ইজি এবং মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে বিফ কাটলেট রেসিপি। এই রেসিপিটা আমি আমার বাচ্চাদের টিফিনে দিয়েছিলাম আজকে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু রান্না করা গরুর মাংস খুলে নিয়েছি। সবার বাসায় কম বেশি এখন বিফ রান্না করা আছে। বড় চাকা মাংসগুলো আমি তুলে ঝোল ছাড়া এরপরে একটু খুলে নিয়েছি, ঝোলটা সরিয়ে নিতে হবে। আর দুটো ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো কিছুটা লবণ, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা, আর কিছু ধনেপাতা কুচি। সামান্য একটু লবণ দিতে হবে, না হয় টেস্ট লাগবে না। আর নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। রুটিগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। আর এখানে আছে কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া। আমি আন্দাজ করে কিছু টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি শিলপাটায়। একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। উপকরণগুলোকে আমি এখন মাখিয়ে নিব। সবার আগে মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না করা মাংস আমি তুলে নিয়েছি আর ঝোল ছাড়া নিয়েছি, তাই কিছুটা লবণ লাগবে। আর ঝোলসহ তো এটা করা যাবেও না, ঝোল ছাড়াই করতে হবে রেসিপিটা। স্বাদ মতো লবণ দিতে হবে কিছুটা, তবে খুব বেশি দিতে যাবেন না, লবণটা একটু বুঝে শুনে দিবেন। উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসতে সব রকমের মশলা দিয়ে রান্না করা আছে, তাই এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, শুধু স্বাদে ম্যাগি মশলাটা দিলেই হবে। উপকরণগুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি, হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ডিমটা দিয়ে দিব। মোটামুটি একটু মাখিয়ে নিলাম। ডিম দুইটা অ্যাড করে আরেকটু সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজ করে বানাবো, একদম ছোটও না বা একদম বড়ও না, একটু মিডিয়াম রাখবো। আপনারা একটা দেখলেই বুঝতে পারবেন। আর কাটলেটের শেপটা একটু পাতার মতো হয়, ওইভাবেই আমি বানিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি 2 পিস বানিয়ে দেখাবো, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিব। টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে আমি একটু গড়িয়ে নিচ্ছি কাটলেটটাকে। এই তো 1 পিস কাটলেট কিন্তু রেডি হয়ে গেল। দেখতে কি সুন্দর লাগছে, দেখছেন? বাকিগুলো একইভাবে বানিয়ে নিব। আরও 1 পিস বানিয়ে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু কাটলেটটা তৈরি করা যায়। হঠাৎ করে ঘরে গেস্ট আসলে যদি এরকম গরুর মাংস রান্না করা যায়, খুব ইজিলি কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন, মেহমানরা খুশি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, বা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন। এটা কিন্তু খেতে বেশ মজার হয়। এই তো কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখানে 10 পিস কাটলেট আমি বানিয়ে নিয়েছি। এখন ডুবো তেলে এগুলো ভেজে নিব। যে কয়টা লাগে সে কয়টাই আমি ভাজবো, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। বাচ্চাদের টিফিনের জন্য আমি দিয়েছিলাম, এখানে আমি 4 পিস ভেজে নিয়েছি, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি। যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি, ডিপ ফ্রিজে রাখলে ভালো থাকবে। নর্মালে রাখলে আপনারা 1 দিন বা 2 দিনের বেশি রাখতে পারবেন না, তাই ডিপে রাখাই বেটার।
একটু সময় নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কাঁচা থাকবে না। সুন্দর একটা কালার চলে এসেছে। একটু এপাশ ওপাশ উল্টিয়ে নিতে হবে বারবার। হয়ে গিয়েছে, কাটলেটগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি টু সার্ভ। এটা গরম গরম সস দিয়ে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, খালিও খেতে পারেন, পাউরুটি দিয়ে খেতে পারেন, যেভাবে পছন্দ খেতে পারেন। এই তো রেসিপিটি কীরকম লাগলো? খুবই ইজি কিন্তু একটা রেসিপি দেখালাম, বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।